নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন পর্যন্ত আপনার গাড়ির যদি ইন্স্যুরেন্স না থাকতো, আপনি রাস্তায় বেরোলে পুলিশ আপনাকে ধরতো। সেটা 2 চাকার ক্ষেত্রে এবং 4 চাকার ক্ষেত্রেই এটা হতো। কিন্তু এখন সুপ্রিম কোর্ট এমন একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ের পরে আপনার গাড়ির যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে পেট্রোল ডিজেলও কিন্তু পাবেন না পেট্রোল পাম্পে। ঐতিহাসিক রায়, ডিটেলসে বোঝার চেষ্টা করব সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, কিভাবে যাচাইকরণ করা হবে পেট্রোল পাম্পগুলোতে, সবকিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। দেখুন, এখানে নিউজও দেখতে পাচ্ছেন, গাড়ির বীমা না থাকলে পেট্রোল ডিজেল মিলবে না। পাম্পগুলির জন্য নতুন প্রকল্পের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট হঠাৎ করে কেন এই সুপারিশ করলো? দেখুন, গত কয়েক মাসে সুপ্রিম কোর্টের কাছে অনেকবার অ্যাক্সিডেন্ট রিলেটেড ক্ষতিপূরণ সম্পর্কিত বিভিন্ন কেস সুপ্রিম কোর্টের কাছে গেছে। সুপ্রিম কোর্ট সেই সমস্ত কেস পর্যবেক্ষণ করে বলেছে যে এরকম বহু গাড়ি দেখা যাচ্ছে যে সমস্ত গাড়িতে কোনো বীমা নেই, এবং ইন্স্যুরেন্স না থাকার জন্য যখন ওই গাড়িটা কাউকে অ্যাক্সিডেন্ট করছে বা কোথাও অ্যাক্সিডেন্ট করছে, তো সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না। তাই সুপ্রিম কোর্ট বলেছে এবার থেকে যদি বীমা না থাকে তাহলে ওই গাড়ির যে তেল, পেট্রোল ডিজেল, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বলেছে একটা পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট যাতে কেন্দ্র সরকার ইমিডিয়েটলি স্টার্ট করে, কারণ যে সমস্ত গাড়িতে বৈধ বীমা থাকবে না তাদের পেট্রোল ডিজেল কিন্তু বন্ধ করে দেওয়া হয় যাতে, এবং পেট্রোল ডিজেল দেওয়ার আগে গাড়ির যে বীমা আছে কিনা সেটা যাতে পেট্রোল পাম্পে যারা কর্মচারী আছে তারা যাতে ঠিক মতো করে দেখতে পারে, যাচাইকরণ করতে পারে। আপনারা জানেন, কিছুদিন আগে রাজ্যে কিন্তু এরকমই একটা নিয়ম নিয়ে আসা হয়েছিল যে হেলমেট পরে না থাকলে পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল দেওয়া হবে না। তো এই যে নতুন প্রকল্প, এই নতুন প্রকল্পের মাধ্যমে গাড়ি বা বাইক সে যখন জ্বালানি পেট্রোল ডিজেলের জন্য যখন পেট্রোল পাম্পে যাবে, যে পেট্রোল পাম্পের কর্মী থাকবে সে গাড়ির নম্বর সিস্টেমের মধ্যে দেবে। সেটা দিলেই কিন্তু IRDAI যে ডেটাবেস আছে সেই ডেটাবেস থেকে সেই গাড়ির বীমা আছে কিনা সেটা কিন্তু চেক হয়ে যাবে। যদি বীমা থাকে তাহলেই কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হবে, আর যদি বীমা না থাকে তাহলে কিন্তু পেট্রোল মিলবে না। এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকার যাতে একটা নতুন গাইডলাইন্স নিয়ে আসে। সুপ্রিম কোর্টের আরও বক্তব্য যে প্রত্যেকটা গাড়ির একটা বৈধ বীমা থাকা বাঞ্ছনীয়, এবং সেই যে বীমা, সেই বীমা যদি থাকে পরবর্তীকালে এক্সপায়ার হয়ে যায় তাহলে সেই বীমার পুনর্নবীকরণ হয়েছে কিনা সেটাও কিন্তু যাতে পেট্রোল পাম্পের কর্মচারীরা দেখতে পায়। এবং তার সঙ্গে বলা হয় যে যদি বৈধ বীমা না থাকে তাহলে সংশ্লিষ্ট যে গাড়ি রয়েছে তাতে যাতে পেট্রোল এবং ডিজেল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে কেন এই ধরনের প্রযুক্তি নিয়ে আসার দরকার আছে, কারণ আদালত যেটা বলেছে যে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে নিরাপত্তা সংক্রান্ত যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে কিন্তু আরও কঠোর করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে ট্রাফিক আইন যেভাবে অমান্য হচ্ছে তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু বাড়বে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে পেট্রোল ডিজেলের সঙ্গে সঙ্গে রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে সেই সমস্ত ট্রাফিক পুলিশ গাড়ির বীমা যাতে স্পষ্টভাবে যাচাই করতে পারে, এবং সঠিক ডিভাইস যাতে ওই সমস্ত ট্রাফিক পুলিশের কাছে থাকে। এবং যদি এরকম কোনো গাড়ি পাওয়া যায় যে যার বীমা নেই, ইন্স্যুরেন্স নেই, তো সেই সমস্ত গাড়ির উদ্দেশ্যে যাতে শাস্তিমূলক কোনো ব্যবস্থা পুলিশের তরফ থেকে করা হয়। এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি প্রজেক্টের কথা বলেছে যে এরকম বিভিন্ন রাজ্যে যে ক্যামেরা, ANPR ক্যামেরা প্রত্যেকটা রাস্তাতে লাগানো হয়েছে, যার মাধ্যমে যে কোনো গাড়ি তার স্পিড কত আছে, সেটা হাই স্পিডে যাচ্ছে কিনা সেটা যেরকম চেক করা যায়, আবার তার নাম্বার প্লেট স্ক্যান করে এটাও দেখে নেওয়া যায় যে সেই গাড়ির যে বীমা রয়েছে কিনা, ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটাও যেরকম চেক করা যায়, আবার পলিউশন আছে কিনা সেটাও চেক করা যায়। এটা বিভিন্ন জায়গাতে এই ধরনের ক্যামেরা লাগানো হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য এই ধরনের ক্যামেরা পেট্রোল পাম্পেও লাগানো হোক, যাতে ইমিডিয়েটলি পেট্রোল পাম্পের যে কর্মচারী আছে যখনই গাড়িটা পেট্রোল পাম্পে ঢুকছে তার ডিটেলস যাতে তার কাছে পৌঁছে যায়, তাহলে পেট্রোল পাম্পের কর্মচারীরা ইমিডিয়েটলি সেই গাড়িটার সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবে, এবং ডিটেলস পাওয়ার পরে যদি ইন্স্যুরেন্স থাকে তবেই পেট্রোল দেবে বা ডিজেল দেবে, আর যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে পেট্রোল ডিজেল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। তো এই ক্যামেরা ব্যবহার করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলা হয়েছে, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই গাইডলাইন্স দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যাতে ইমিডিয়েটলি এটা চালু করে। কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একটি কঠোর নির্দেশিকা ইমিডিয়েটলি চালু করার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে নাকা চেকিং এর ব্যবস্থা করতে হবে। রাস্তার মোড়ে যে সমস্ত ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে তাদের কাছে যাতে ইনস্ট্যান্ট ডিভাইস থাকে, যে ডিভাইসের মাধ্যমে তারা চেক করতে পারে যে
সঠিক বিমা বা ইন্স্যুরেন্স রয়েছে কিনা। দেখুন বর্তমানে যে সমস্ত ট্রাফিক সার্জেন্ট থাকে তাদের কাছেই কিন্তু এই ধরনের ডিভাইস আছে, যার মাধ্যমে সেই গাড়ির টোটাল ডিটেলসটা পাওয়া যায়। সেই গাড়িতে ইন্স্যুরেন্স আছে কিনা, সেই গাড়ির পলিউশন কতদিন ভ্যালিড আছে, তার রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কিনা সেটা পাওয়া যায়। কিন্তু ট্রাফিক পুলিশের কাছে, সব ট্রাফিক পুলিশের কাছে কিন্তু থাকে না। সুপ্রিম কোর্টের বক্তব্য, প্রত্যেকটা মোড়ে যে সমস্ত ট্রাফিক পুলিশ থাকে তাদের কাছে এরকম অ্যাপ বা ডিভাইস দেয়া হোক, যার মাধ্যমে তারা ইনস্ট্যান্টলি যে কোনো গাড়ির যাতে সমস্ত ডিটেলস চেক করতে পারে। এটা যদি করা যায় তাহলে রাস্তাঘাটের নিরাপত্তা এবং শৃঙ্খলা ঠিকমতো করে বজায় রাখা যাবে, বৈধ বিমাটাকে নিশ্চিত করা যাবে এবং দুর্ঘটনা হলে তার যে ক্ষতিপূরণ সেটাকে কিন্তু নিশ্চিত করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে যে অ্যাক্সিডেন্ট করছে সে কিন্তু পালিয়ে যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে নতুন গাড়ি এবং পুরনো গাড়ি দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ধরনের যে বিমা সেটা কিন্তু বাধ্যতামূলক করা উচিত। নতুন গাড়ি কিনলে যে তৃতীয় পক্ষ থার্ড পার্টি ইন্স্যুরেন্স সেটাও কিন্তু বাধ্যতামূলক করা উচিত। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সাধারণত সেই বিমার যে মেয়াদ সেটা কিন্তু 3 বছরের হয়। সুপ্রিম কোর্ট বলছে যে এই ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সকে বাড়িয়ে 4 বছর করে দেওয়া হোক, এবং বাইকের ক্ষেত্রে এটা বাড়িয়ে 5 বছর থেকে 6 বছর করে দেওয়া হোক। বর্তমান সময়ে যদি ইন্স্যুরেন্স করেন তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কিন্তু 3 বছরের থাকে নতুন গাড়ির ক্ষেত্রে, আর বাইকের ক্ষেত্রে কিন্তু 5 বছর থাকে। যাতে এটা বাড়িয়ে দেওয়া যায় সেটার বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন্স প্রোভাইড করেছে। সুপ্রিম কোর্ট এই সমস্ত গাইডলাইন্সের পেছনে একটাই কারণ, রিসেন্টলি সংসদীয় কমিটির রিপোর্ট পাবলিশ হয়েছে, এবং যেখানে দেখা গেছে যে টোটাল ভারতে 30,48,00,000 গাড়ি রয়েছে, এবং সেই গাড়ির মধ্যে 16,54,00,000 গাড়ি রয়েছে যাদের কোনো বিমাই নেই, কোনো ইন্স্যুরেন্সই নেই, এবং বেশিরভাগ গাড়ি প্রায় 56% গাড়ি যেগুলো রাস্তায় চলে তার কিন্তু কোনো বৈধ বিমা নেই। এই বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে যথেষ্ট অবাক করা বিষয় লেগেছে। কারণ কি, সুপ্রিম কোর্ট দেখছে যে গত কয়েক মাসে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু সময় মতো কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, কারণ সঠিক বিমা না থাকার জন্য, সঠিক ইন্স্যুরেন্স না থাকার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সমস্ত কেসেও কিন্তু সঠিক কোনো জাজমেন্ট দিতে পারছেন না। তো এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট সমস্ত দিক বিবেচনা করে রায় দিয়েছে যে নতুন প্রকল্প ইমিডিয়েটলি চালু করতে হবে, এবং কেন্দ্রীয় সরকার যাতে একটি পাইলট প্রজেক্ট ইমিডিয়েটলি চালু করে। কারণ এই সমস্ত গাড়ি যেগুলো রাস্তায় চলছে, যাদের কোনো ইন্স্যুরেন্স নেই, তাদের কিন্তু ইমিডিয়েটলি রাশ টানতে হবে। কারণ কি, তা না হলে ট্রাফিক আইন প্রচুর পরিমাণে যেটা অমান্য হচ্ছে তার প্রবণতা কমবে। যদি এটা না করা হয় তাহলে সেটা বাড়বে, ট্রাফিক আইন অমান্য করতে থাকবে মানুষ। আর আরেকটা জিনিস যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যে থার্ড পার্টি যেটা রয়েছে, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সঠিকভাবে তার পলিসি অনুসরণ করা হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কারণ অনেক সময় কি হয় না, ইন্স্যুরেন্স নেন, থার্ড পার্টি ইন্স্যুরেন্স দেওয়া হবে বলে বলা হয়, কিন্তু অনেক কিছু ক্লজ অ্যাড করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত। আপাতত কেন্দ্রের যেটা করণীয় সেটা হচ্ছে এই পুরো বিষয়টার উপরে যাতে পদক্ষেপ নেওয়া যায়, একটা নতুন ব্যবস্থা যাতে তৈরি করা যায়, এবং পেট্রোল পাম্পে যাতে নতুন ক্যামেরা বা ডিভাইস যাতে লাগানো যায়, এবং প্রাথমিকভাবে এই ব্যবস্থা যেটা সেটা পরীক্ষামূলকভাবে বিভিন্ন পেট্রোল পাম্পে চালু করা হবে, এবং পরবর্তীকালে পুরো ভারত জুড়ে যাতে চালু করা যায় সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে একটি কড়া গাইডলাইন্স কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো। সো আশা করছি বুঝতে পারলেন এই পুরো বিষয়টা, কেন সুপ্রিম কোর্ট রায় দিল, এর পেছনে অ্যাকচুয়াল কারণ কি ছিল, আর ভবিষ্যতে আমার আপনার জীবনে কিভাবে প্রভাব আসতে চলেছে। সবকিছু থাকলো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই এরকম আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।